প্রতি বছর মে মাসের প্রথম সোমবারে নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্টে বসে মেট গালার আসর। বসেছিল এবারও, আর চলতি বছরে এই মেট গালার থিম ছিল গার্ডেন থিম, যেখানে কারো কারো পোশাক ছিল খুবই গর্জিয়াস, আর অন্যদিকে কারো কারো পোশাক ছিল একদমই ভিত্তিহীন। চলুন দেখে নেওয়া যাক এবারের বছরের মেট গালাতে দর্শকদের নজর কাড়ল কারা। প্রথমে আসি ভারতীয় অভিনেত্রী আলিয়া ভাটকে নিয়ে। নতুন ডিজাইনের শাড়িতে আলিয়াকে দেখা গিয়েছে মেট গালাতে। তাকে অবশ্য বেশ সুদর্শন লাগছিল এই শাড়িতে, কিন্তু শাড়িটির আঁচল নাকি 23 ফুট লম্বা। শুধু এটাই নয়, জানলে অবাক হবেন, সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িটি 163 জন মিলে 1965 ঘন্টা ধরে শাড়িটি তৈরি করেছেন। 1905 man hours and 163 craftsmen। তাহলে তো শাড়িটির পিছনে বেশ খাটাখাটনি হয়েছে সবার। এদিকে অভিনেত্রী জেন্ডায়া দেখি নিজেকে অদ্ভুত সাজে সজ্জিত করেছে। তাকে দেখে মনে হচ্ছে বাগানটা পুরো ধরে নিয়ে এসেছে তার ড্রেসের ভেতর। কিন্তু অদ্ভুত লাগলেও এই থিমের জন্য একদমই পারফেক্ট একটা ড্রেস। আর এই পুরো লুকিংটা দেখে মনে হচ্ছে আসলেই এটা গার্ডেন থিমের পোশাক। যাই হোক, তার এই ড্রেসের লুকিং দিয়ে হাজারো দর্শকের নজর কেড়েছেন তিনি। আরে বাবা, ডেমি নুর দেখি প্রজাপতি লুকিং ও গোলাপ ফুলের সাজে চলে এসেছে। যাই হোক, এই পোশাকে তাকে বেশ মানিয়েছে এবং প্রিটিও লাগছে ভালো। হায় হায় সর্বনাশ, এটা আবার কেমন পোশাক পরে আসলো কার্ডি বি। তাকে দেখে তো মনে হচ্ছে কোথা থেকে যেন একগুচ্ছ কালো মাকড়সার দল ছুটে এসেছে। আর বাপ রে বাপ, কি বিশাল ড্রেস! একটা ড্রেস সামলাতেই যেন লাগছে 10-15 জন। কি মনে হয় আপনাদের, আসলে কার্ডি বি কোন থিমের পোশাকে এসেছে? এই যে লানা ডেল রে একটু অদ্ভুত সাজে থাকলেও দর্শকদের নজর কেড়েছেন তিনি। তাকে দেখে মনে হচ্ছে গাছের থিমে সেজেছেন তিনি। আর এই যে নিকি মিনাজ, তাকে দেখে একদমই বোঝার উপায় নাই যে কোন থিমে এসেছেন তিনি, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে ললিপপের খোসা থেকে ইন্সপিরেশন নিয়ে ড্রেসটি তৈরি। তো যাই হোক, এই মেট গালা ইভেন্টে আপনার কাছে কার লুক সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।